হ্যালো ভিউয়ার্স, ইন্ডিয়ান ভিসার আরেকটি আপডেট ভিডিও নিয়ে আজকে আপনাদের মাঝে হাজির। যারা ভিসা নিয়ে খুবই চিন্তিত আছেন বা খুবই টেনশনে আছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি। যারা যমুনা ফিউচার পার্কে পাসপোর্ট জমা দিয়েছেন কিন্তু এখনও ভিসা পাননি, দেখেন আমি আপনাদেরকে একটা ছবি দিয়েছি যেখানে দেখা যায় 12/5/24 পাসপোর্ট জমা দেওয়ার ডেট এবং ডেলিভারি ডেট আছে 24/6/11। কিন্তু এখন পর্যন্ত এই পাসপোর্টের কোনো আপডেট পাওয়া যায়নি। আর সাধারণত আমরা আগে দেখেছিলাম যে যারা পাসপোর্ট এবং ফর্ম জমা দিয়েছেন তারা খুব শিগগিরই হয়তোবা 4 দিন বা 1 সপ্তাহের ভিতরে কোনো না কোনো একটা আপডেট অবশ্যই পাওয়া যেত, সেটি হোক অনলাইনে বা যে কোনোভাবেই হোক। তো আগে পাসপোর্ট জমা দেওয়ার 3-4 দিন পরে আপনারা এই লেখাটি দেখতে পেতেন যে আন্ডার প্রসেস, তার মানে বোঝা যেত যে হ্যাঁ আমার ভিসাটির কাজ চলছে, সেটি এখন তাদের অধীনে আছে। তো এখন বর্তমানে যে সমস্যাটা হচ্ছে, যারা পাসপোর্ট জমা দিয়েছেন 15 দিন, 1 মাস কিংবা 2 মাস হয়ে গেছে, কোনো আপডেট নেই, হবে কি হবে না কোনো প্রসেস নেই, শুধুমাত্র এই লেখাটি আছে, তারা খুবই টেনশন আছেন। আসলে টেনশনের কিছুই না, এটার মূল সমস্যা হচ্ছে ইন্ডিয়ায় এখন লোকসভা নির্বাচন চলছে, সেই কারণে তারা যা ভিসা হয়েছে বা হয় না তারা কোনো আপডেট অনলাইন দেয় নাই, কিন্তু যারটা হয়ে গেছে সেটা তারা ওভাবে রেখে দিছে, নির্বাচনের পরে দিয়ে দিবে। এবং যারা বাংলাদেশ থেকে ইন্ডিয়া যাবেন বা গিয়েছেন তারা বুঝতে পারবেন বিষয়টি। এবং যাদের আপনার ওই লেখাটি আসার পরে যারা দেখবেন যে নট ফাউন্ডের পরে এই লেখাটি আসছে, তারা অবশ্যই বুঝতে হবে যে আপনার ভিসাটি কনফার্ম হয়নি। কারণ যদি হয়ে থাকতো তাহলে সেক্ষেত্রে আপনার অবশ্যই দেখাতো প্রিন্টেড অথবা গ্রান্টেড। যারা ব্যাংক এন্ডোর্সমেন্ট করে ভিসা করতে চান তাদের জন্য আমার পরবর্তী ভিডিও থাকবে, তো চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন। এবং ভিসা সম্পর্কে যে কোনো বিষয়ে জানতে অবশ্যই আপনারা কমেন্ট করবেন, চেষ্টা করব আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার জন্য। এবং যারা আপনারা বারবার আবেদন করছেন, আবেদন করার পরেও হয় নাই, তাদেরকে বলবো কেউ দালালের মাধ্যমে যাবেন না। আসলে দালালে কিছুই করে না, শুধুই আপনাদেরকে দেখাবে যে আমরা 100% করে দেবো এটা সেটা। তবে যদি কেউ দালালের মাধ্যমে যান আর সেক্ষেত্রে যদি আপনার ভিসা না হয় তাহলে আপনি মামলা খাওয়ার সম্ভাবনা রয়েছে এবং আপনার পাসপোর্ট তারা আটকে রাখার সম্ভাবনা রয়েছে। তো কেউ কোনো দালালের মাধ্যমে যাবে না, সঠিকভাবে চেষ্টা করবেন। এবং সঠিকটা জানা না থাকলে অবশ্যই আপনারা ভিডিও দেখবেন, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমরা আপনাদের পরামর্শ দিব, কিন্তু ভিসা করার কোনো গ্রান্টেড আমরা হব না বা গ্যারান্টি দিব না। তো আপনারাও সেভাবে নিজ থেকে এবং নিজের যেভাবে যতটুকু দক্ষতা আছে সেভাবে আপনারা চেষ্টা করবেন এবং কেউ ভুল পরামর্শ নেবেন না। যে কোনো কিছু করার আগে বারবার দেখে শুনে তারপরে নেবেন। তো ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো